24-এর এই দিনে কুষ্টিয়ার এনএস রোডে ছাত্র জনতার সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে গুলিবিদ্ধ হন চ্যানেল 24-এর আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস এবং এসআই সুমন। কেমন ছিল আসলে সেদিনটির অভিজ্ঞতা, সে গল্পটাই জানবো তাদের কাছে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী শরীফ। শরীফ, ঠিক আজকের এই দিনে 1 বছর আগে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আপনার পুরো জার্নিটা এবং অভিজ্ঞতার বিষয়টা যদি তুলে ধরেন। হ্যাঁ তানভীর, আসলে আপনি ঠিকই বলেছেন। আজ থেকে 1 বছর আগে ঠিক আজকের এই দিনে কিন্তু কুষ্টিয়ার ঠিক এই আমার ঠিক পেছনটিতে দেখা যাচ্ছে এটি কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বিশেষ করে আমরা যদি একটু দেখাই, এটি কিন্তু তানভীর 5 রাস্তার মোড়। একটা প্রান্তে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং বিজিবির কিন্তু অবস্থান ছিল, এবং বাকি যে সড়কগুলো দেখা যাচ্ছে গোটা সড়ক জুড়ে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা অর্থাৎ ছাত্র জনতা কিন্তু পদচারণার মুখর ছিল এবং তারা বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। এবং যখন পুলিশের এপিসি সহ সাজোয়া যান সহ যখন ছাত্র জনতার ওপর যখন আক্রমণ শানানোর যখন চেষ্টা করছিল, তখন বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা পুলিশের উপরে কিন্তু মুহুর্মুহু আক্রমণ কিন্তু তারা করেছেন এবং ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুধু এই 5 রাস্তার মোড় না তানভীর, আমরা যেটি দেখেছি চৌরাহাস মোড় থেকে শুরু করে মজমপুর রেলগেট, 5 রাস্তার মোড়, শহরের থানার মোড় যেটি বলা হয় 4 রাস্তার মোড়, 6 রাস্তার মোড়, গোটা শহর কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়ছে। অর্থাৎ আমজনতা সর্বোচ্চ ছাত্র থেকে শুরু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিলেন। আর এই সংবাদ কাভারেজ করতে গিয়ে আমরা বিশেষ করে আমি এবং আমার ক্যামেরা পার্সন এসআই সুমন কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। যখন আমার ঠিক অফিস কিন্তু এখানে তানভীর এর পাশেই, সেখান থেকে অফিস থেকে যখন সকালের নিউজগুলো অর্থাৎ ফুটেজগুলো যখন অফিসে সরবরাহ শেষে নতুন করে যখন সংঘর্ষের সংবাদ শুনলাম, তখন কিন্তু এই 5 রাস্তার মোড়েই পুলিশের সাথে আমজনতা অর্থাৎ ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয় এবং সংঘর্ষে সেই সংবাদ কাভার করতে গিয়ে আমি গুলিবিদ্ধ হই। এবং আমার সাথে ছিলেন এসআই সুমন। যদিও অফিস থেকে বলা হচ্ছিল তানভীর যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই যেন আমরা আমাদের কাজ করি, যেটি আপনারা তানভীর আমাদেরকে বলে থাকেন আগে জীবন তারপরে অন্য কিছু। তারপরেও কিন্তু আমরা সেই জীবন বাজি রেখে আমরা আন্দোলনের সেই ভয়াবহ চিত্রের সংবাদ আমরা উপস্থাপন করেছিলাম বা তুলে ধরার চেষ্টা করেছিলাম। সেই দিন ট্রাফিক অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু হামলা এবং ভাঙচুর করা হয়েছিল। আমরা ছোট্ট করে সেদিনের একটু কথা জানতে চাইবো। এসআই সুমন, আমার ক্যামেরা পার্সন, খুব সাহসী ভূমিকা সেদিন রেখেছিলেন তানভীর। আমরা একটু ছোট্ট করে যদি একটু জানান যে সেদিন তো গুলিবিদ্ধ হয়েছিলেন, আসলে সেদিনের কিভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন, কেন হয়েছে? সেদিন গুলিবিদ্ধ হয়েছিলাম আসলে আমরা তো সংবাদকর্মী, আমাদের তো আসলে দায়িত্ব থাকে যে কোনো ঘটনা আসলে এড়ায় যাওয়া তো কোনো সুযোগ নাই। তো আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রেই আমি ওই সময় সংবাদ কাভারেজ করতে গিয়ে আমার যে পুলিশের ছোড়া গুলি আমার যে মাথা সহ আমার ঘাড়ে পিঠে লাগে। তো একটা গুলি এখনো আমার মাথায় রয়েছে। তো যেহেতু দায়িত্ব ছিল সেই কারণে আমি গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি আহত হয়েছিলাম, আমি সহ আমার সহকর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছিল ওই জায়গায়। তো এই হচ্ছে কথা। ধন্যবাদ তানভীর। আসলে এসআই সুমন সেদিক দুঃসাহসিক একটা ভূমিকা তার ছিল এবং বিশেষ করে যখন দুই গ্রুপ পুলিশ এবং ছাত্র জনতা যখন মুখোমুখি, তখন কিন্তু আমি এবং আমার ক্যামেরা পার্সন এসআই সুমন কিন্তু গিয়েছিলাম সেই তথ্য সংগ্রহ করতে, এবং তথ্য সংগ্রহ করতে গিয়েই কিন্তু আমরা বুলেট বিদ্ধ হয়েছিলাম এবং আমি এবং সুমন সহ কুষ্টিয়ার আরও বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও কিন্তু সেদিন আহত হয়েছিলেন। তানভীর। জি শরীফ, ধন্যবাদ আপনাকে এবং একই সঙ্গে সুমনকেও ধন্যবাদ। দর্শক, আমাদের চ্যানেল 24-এর কুষ্টিয়ার সহকর্মী জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাস এবং সহকর্মী এসআই সুমন।
এদিনে উত্তাল ছিল ফেনীর বিভিন্ন এলাকাগুলো। সংঘর্ষ আর সংঘাতে খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছিলেন চ্যানেল 24-এর সহকর্মী দিলদার হোসেন। দর্শক, সেই সময়গুলো আসলে কি ধরনের চ্যালেঞ্জ তারা মুখোমুখি হয়েছিলেন তাদের মুখ থেকেই সেটি শুনতে চাই। দিলদার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ঠিক এক বছর আগের এই দিনটিতে আসলে কীরকম পরিস্থিতি ছিল, আপনি আহত হয়েছিলেন, সব মিলে আপনার অভিজ্ঞতার কথাটি শুনতে চাই। আপনি যেমনটি বলছেন, ফেনীতে ছিল সবচেয়ে ভয়াবহ অবস্থা, যেটি ফেনীর মহিপাল। 9 জন যোদ্ধা নিহত হয়েছেন ওই দিন, আর প্রায় 5 শতাধিক আহত হয়েছেন। ওই দিন আমার অফিসটাই ছিল ওই ফেনী শহরের পাঁচগাছিয়া সড়কে, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে। আমি অফিসে থাকা অবস্থায় যখন দেখতে পেলাম যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তৎকালীন এ সকল নেতাকর্মীরা হাতে করে তারা বিভিন্ন দেশি বিদেশি এবং ভারী অস্ত্র নিয়ে মহিপালের দিকে যাচ্ছেন, তখন আমি আমার ক্যামেরা পার্সন এবং আমার আরেক সহকারী ছিলেন আনন্দ টিভির, উনি সহ আমরা মহিপালের দিকে রওনা হলাম। তখন মহিপাল যাওয়ার পরে আমরা সে একটা ভয়াবহ অবস্থা দেখতে পেলাম। এলোপাতাড়ি গুলি এবং তারা ধামা ছুরি এবং ভারী অস্ত্র দিয়ে আঘাত করা, ইট পাটকেল নিক্ষেপ সহ বহু বড় ধরনের ঘটনার একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছলাম, তখন আমি আমার ক্যামেরা পার্সন যিনি আহত হয়েছেন তিনি এবং আমার সহকারী আরেকজন, উনিও ওই দিন আহত হয়েছিলেন। আমরা যখন ক্যামেরা ছবি নিতে গিয়েছি, তখন ওই সময় যারা হামলা করছেন তারা এসে আমাদেরকে, আওয়ামী লীগের লোকজন এসে আমাদেরকে হামলা করলো। দূর থেকে প্রথমে গুলি করার পরে একটা ছররা গুলি আমার হাতে এসে লাগে, বাম হাতে। তার সাথে সাথে কিন্তু ওই সময় এমন একটা অবস্থা যে কোথাও যে আশ্রয় নেব এই ধরনের কোনো সুযোগ ছিল না। গায়ে জ্যাকেট আছে, মাথায় হেলমেট পরা অবস্থায়ও কিন্তু যখন হাতে গুলি পড়লো, অনেকটা আহত হওয়া অবস্থায় দিক বিদিক ছুটছি। একদিকে অফিসে তারা আছে নিউজের জন্য, পাশাপাশি নিজে কিভাবে রক্ষা পাবো এটা। প্রায় 2 ঘন্টা এক জায়গায় অবরুদ্ধ অবস্থা ছিলাম, হাতে রক্ত নিয়ে। পরবর্তীতে আমরা চিকিৎসা নিতে গিয়ে আমরা বিড়ম্বনার শিকার হয়েছি এবং পরবর্তীতে একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি। এই সব ঘটনায় হত্যা মামলা, 7টি হত্যা মামলা সহ 22টি মামলা হয়েছে এবং একটা চার্জশিট দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন বাকি মামলাগুলো চার্জশিট দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। এই ছিল আমার সর্বশেষ। জি দিলদার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী দিলদার হোসেন জানাচ্ছিলেন ফেনী থেকে।